করবেন আপনাদেরকে সচ্ছার করে বলতেছি, বাঘের মতন কথা বলবেন। একটা ইমামতি চলে গিয়ে হাজারটা ইমামতি আপনার সামনে আসবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আর বিলার মতন মেম করবেন বলতেছে ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে যারা মসজিদে এই হুজুরের মতন ইমামতি করে, আমরাও করি, মসজিদে ওয়াজ করি, যখন মা বাবার কথা বলি তখন মা বাবার বিরুদ্ধে যারা আছে এরা কয় বুঝছি আমারে টার্গেট করে কথা কয়, ঠিক না? আজকে যদি আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন, সুদ করে টাক দিয়ে কইব মনে হয় আমারে দেখে কথা কয়। কথা বলুন ঠিক কিনা? এরপরে যদি ঘুষখোরের বিরুদ্ধে কথা বলেন তাহলে ঘুষখোর বলবো মনে হয় আমারে দেখে আজকে সাবজেক্টটা ধরছে, ঠিক কিনা? যদি মনে করেন আপনি যদি ওই রকম যাকাত যারা দেয় না, যদি বলেন যাকাতের সাবজেক্ট নেন, তারা মনে করবে আপনারে দুই কথা বলছে। এইভাবে যদি এক একটা কথার এক একটা সাবজেক্টের যদি এক একজন কইরা যদি সভাপতির কাছে সেক্রেটারির কাছে গিয়া কয় বুঝছি হুজুর রে আর রাখা যাইতো না, হুজুর তো আমারে কইছে সব কথা। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমি বলতে চাই পৃথিবীর মানুষ ওই রকম চিন্তা চেতনা ধারণা যদি তোমার মনে থাকে তাহলে তুমি তোমার এলাকার মধ্যে ইমাম সাহেব রাখা সম্ভব হবে না। কথা বলুন ঠিক কিনা? আর ইমামতি যারা করবেন আপনাদেরকে সচ্ছার করে বলতেছি, বাঘের মতন কথা বলবেন। একটা ইমামতি চলে গিয়ে হাজারটা ইমামতি আপনার সামনে আসবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আর বিলার মতন মেম করবেন, দেখবেন আপনার সামনে আয়েশা কইব যে হুজুরের দিকে একটু আমরা একটু আঙ্গুল ঘুরাইতে পারি কিনা, আছে কিনা? কথা বলুন ঠিক কিনা? যদি কোনো মানুষের ভাইয়ের ঘরে, যদি কোনো মানুষের ভাইয়ের ঘরে, কোনো মানুষের ঘরে যদি তিনজন সন্তান থাকে, একজনের নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, কয়জন হলো? আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, তিনজন। আল্লাহর নবী কয় তিনজন পুত্রকে যদি প্রশ্ন করা হয় এইভাবে আল্লাহর নবী আব্দুল করিম, আব্দুর রহিম না বইলা কয় একজনের এক ভাইয়ের নাম হচ্ছে, একটা সন্তানের নাম হলো, একটার নাম হলো কি যে আপনার একটার নাম হলো নেক আমল, একটার নাম কি? নেক আমল। একটার নাম আপনার সম্পদ, আর একটার নাম হলো আপনার পরিবার পরিজন। এই তিনটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি আমার সাথে কতদিন থাকবা, যদি সম্পত্তিকে জিজ্ঞেস করা হয় তোর সম্পত্তি অর্জন করলাম, তুমি আমার সাথে কতদিন থাকবা, এই সম্পত্তি অর্জন করার জন্য মা ছাড়লাম, বাবা ছাড়লাম, বউ ছাড়লাম, পরিবার পরিজন ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে যাই আমি টাকা কামাইলাম, কিন্তু ওই সম্পত্তিকে যদি বলা হয় ভাই তুমি আমার সাথে কতদিন থাকবে, ওই সম্পত্তি বলবে ভাই যতদিন তুমি পৃথিবীর জমিনে ছিলা ততদিন আমি তোমার সাথে আছি, যখন তুমি মারা যাইবা মরার সময় আমি তোমার সাথে থাকবে। ওই যে বলছিলাম কবরে টাকা যাবে, গুড় চলবে, গুড় যা চলে দুনিয়াতে। এই টাকা দিয়ে আপনার মনে চাইছে আপনি পানি উমদা বাজারে গিয়ে বড় মাছটা কিনে আপনি খাইবেন, যদি জীবিত থাকেন ওই জন্য ওই সময়ে সম্পদ আপনার সাথে আছে, মরণের পর নাই। আপনার পরিবার পরিজনকে যদি আপনি বলেন পরিবার গো, আপনার স্ত্রীকে যদি বলেন স্ত্রী গো তোর জন্য মা ছাড়লাম, তোর জন্য বাবা ছাড়লাম, তোর জন্য পরিবার ছাড়লাম, যেই মা এত কষ্ট করে আমাকে মানুষের মতন মানুষ করলো, যেই মা এত কষ্ট করে আমাকে লালন পালন করে আজকে বড় করেছে গো বউ, কিন্তু তোর কথা আবার মাকে আমি ভাত দিই না, তোর কথা আবার মাকে আমি কষ্ট দিলাম, তোর কথা আমার মাকে আমার ঘর থেকে বাহির করে দিলাম। ও স্ত্রী আজকে আমি যদি মারা যাই তুমি আমার সাথে থাকবানি? কয় স্বামী গো যতই মা ছাড়ো বাবা ছাড়ো সব ছাড়ো, কিন্তু শুনো গো শুনো, কিন্তু দুনিয়ার জমিনে তুমি যতদিন আমার সাথে ছিলা ততদিন আমি তোমার সাথে থাকবো, যখন তুমি মৃত্যুবরণ করবা তখন আমি তোমার সাথে নাই। কথা বলুন ঠিক কিনা? বলে হুজুর কোন কি এত মজার, এত আদর করছি বউরে, থাকতো না একটা কথা হইলো নি। যদি ওই চিন্তা ধারণা কেউ বউরে বেশি ভালোবাসে থাকেন তা আজকে বাড়িতে গিয়ে কোন স্বামী গো স্ত্রী গো তোমারে তুমি খুব ভালোবাসি, তোমার জন্য আমার সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু আমি যদি মারা যাই খবরে 1 লাখ এমনি থাকতাম আমার সাথে যাইবাইনি।
খাইয়ে বুঝছি তোমারে মনে হয় আজকে ওয়াজ থেকে ভূতে ধরছে মনে হয় আধা পথ রাস্তা। কথা বলুন ঠিক কিনা? কইব কি তা আধা রাস্তা মনে হয় ভূতে ধরছে। ভাই মরলে কি বেকুফ কেউ কবরে যায়? যতদিন তুমি থাকবাই পৃথিবীতে ততদিন আমি তোমার সাথে আছি, মরলে তোমার সাথে। তাহলে রে যুবক, আজকে মার জন্য, আজকে বউয়ের জন্য মারে তালাক দিলা, বউয়ের জন্য বাবারে কষ্ট দিলা, এরকম আছে কিনা নাই? কিছু যুবক গুলা আছে মায়ের কথা বললে, বাবার কথা বললে মনে কষ্ট লাগে, আর মনে মনে কই বুঝছি আমি যদি মারে বাত না দেই, কষ্ট না যদি বাত না দেই, বাবারে বাত না দেই, মনে হয় হুজুর আমারে টার্গেট কইরই কথা বলতেছে, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে যারা মসজিদে এই হুজুরের মতন ইমামতি করে, আমরাও করি, মসজিদে ওয়াজ করি, যখন মা বাবার কথা বলি তখন মা বাবার বিরুদ্ধে যারা আছে এরা কয় বুঝছি আমারে টার্গেট কইরা কথা কয়, ঠিক না? আজকে যদি আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন, সুদ করে ডাক দিয়ে কইব মনে হয় আমারে দিকটা কথা কয়, কথা বলুন ঠিক কিনা? এরপরে যদি ঘুষখোরের বিরুদ্ধে কথা বলেন তাহলে ঘুষখোর বলবো মনে হয় আমারে দিকে আজকে সাবজেক্টটা ধরছে, ঠিক কিনা? যদি মনে করেন আপনি যদি ওই রকম যাকাত যারা দেয় না, যদি বলেন যাকাতের সাবজেক্ট নেন, তারা মনে করবে আপনারে দুই কথা বলছে। এইভাবে যদি এক একটা কথার এক একটা সাবজেক্টের যদি এক একজন কইরা যদি সভাপতির কাছে সেক্রেটারির কাছে গিয়া কই বুঝছি হুজুর রে আর রাখা যাইতো না, হুজুর তো আমারে কইছে সব কথা, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমি বলতে চাই পৃথিবীর মানুষ ওই রকম চিন্তা চেতনা ধারণা যদি তোমার মনে থাকে তাহলে তুমি তোমার এলাকার মধ্যে ইমাম সাহেব রাখা সম্ভব হবে না, কথা বলুন ঠিক কিনা? আর ইমামতি যারা করবেন আপনাদেরকে শ্রদ্ধার করে বলতেছি, বাঘের মতন কথা বলবেন। একটা ইমামতি চলে গিয়ে হাজারটা ইমামতি আপনার সামনে আসবে, কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আর বিলার মতন মেয়ে করবেন, দেখবেন আপনার সামনে আয়েশা কইব যে হুজুরের দিকে একটু আমরা একটু আঙ্গুল ঘুরাইতে পারি কিনা, আছে কিনা? কথা বলুন ঠিক কিনা? এই রকম সমাজের মধ্যে ইমামতি করবেন। ইমাম মানে নেতা, ইমাম মানে বাদশা। কেউ যদি বিরোধিতা করতে চায় এই ইমামতি রেখে আপনি চলে যান, আপনার রিজিকের মালিক করে দিবে একমাত্র আল্লাহ, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কাউকে ইন্ডিকেট করে কোনো ইমাম সাহেব কখনো কথা বলে না, যেদিন সাবজেক্ট আসবে সেটাই বলবে। আপনার যদি চুরি করেন তাহলে আপনার মনে একটু ভারী দিবে, কথা বলুন ঠিক কিনা? সমাজে একটা কথা আছে, সুরের মনে পুলিশ পুলিশ, কথা বলুন ঠিক কিনা? সুরাই যদি চুরি করে তাহলে মনে মনে ভাববে যে মনে হয় আমারই কইছি, আমারে মনে হয় দিক কেলাইছে চুরি করছি, ঠিক কিনা? আছে কিনা নাই? একটা কথা শুনেছি কইতাম নেই, ভবিষ্যতে দাওয়াত পাইব কিনা এটাও তো গান, যারা সুদ খায় ঘুষ খায় এরকম মানুষ থাকতে পারে না। কবে বুঝছি তাজুল ইসলাম আশিকিরা আশা করিয়া দাওয়াত ইসলাম তাই কিনা বাস দেয়া গেল, আহার ভবিষ্যতে চলতো না, ঠিক কিনা? আছে কিনা নাই? দরকার নাই পাইছে তোমার দাওয়াতের, আল্লাহ প্রতিদিন প্রোগ্রাম করাইতেছে ইনশাল্লাহ আপনাদের দয়া আপনাদের ভালোবাসা, ঠিক কি?